এনপলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এনপলি আরিস্টকেট ডোর, আভিজাত্যের প্রতীক। চেনা লাগতাছে, বুঝলু না? বুঝলুই তো এটা। এই মাল এখানে কি করতেছে? খাইছে আজকে দড়া। সর্বনাশ, ফিল্টার ব্যবহার করে আমরা ভিডিও কলে কথা কইছি, এনে পড়ছে। হাই হাই, আমরা কত ধরা খাইছিল, কথা কইছিলাম দিয়া মারছে না। কক্সবাজার করে কি বুঝলু না এটা? এত ঘুরেন নাই আপনি কেঠা? এটা তো বুঝলুই। আমি বজলু না, আমি ফজলু। কি আর ফজলু? তুমি তো বুঝলুই দেহি। হ্যাঁ, আপনি শুরু করছেন কি? আমি বজলু না, আমি ফজলু। বজলু আমার জরুয়া ভাই, আপনি পুরান ঢাকা চলে যেতে বহে। হ্যাঁ কাঠা। আরে আমি হ্যাঁ না, আমি হ্যাঁ। হ্যাঁ না, এই মানে কি কইতাছেন? এই আমি ঘুরেন দেহি আপনি। কেন ঘুম কেলা? ঘুরেন কইতাছি। কি ঘুরে না। আরে ঘুরালা বুকি লাগে কি হইছে? বুঝলুই তো, তুমি বুঝলুই। ওরে বই না, আমি বজলু না, আমি ফজলু। ফজলু আবার কাঠা। আমার জরুয়া ভাই কইলাম না? মিল আছে, কিছুটা মিল আছে চেহারার লগে। ওইটাই তো কইলাম, জরুয়া ভাই। জরুয়া ভাই লগে জরুয়া ভাই মিল থাকবো না? বিজ্ঞান কি কয় যে একই রকম মানুষ নাকি 3-4টা আছে সারা দুনিয়ার মধ্যে, আর আমরা জরুয়া ভাই আমাদের চেহারা মিল থাকবো না কি লিগা? যজ্ঞ, আপনার ভাই তোমার টাকা দিচ্ছে। কোন কি আমার ভাই কি লিগা টাকা দিছে কি লিগা? দেখছেন? ডাক্তার দেখছেন? মেকআপ করছেন? বড় মিয়া, মেক্সিকে কালো মেকআপ করে ঘুরে দিহি। তাহলে জন্ম দাগ ছোট আছিলাম, ডাকবে ছোট আছিল, বড় হইতাছে, ডাকবি বড় হইতাছে। অসুবিধা কি? চিকিৎসা করলে পারেন, ট্রিটমেন্ট করেন, যাইবো গা। তাতে কি মনে হইতাছে আমি এনে কেলাইছি? কেলাইছেন? ডাক্তারের দরবার আইছি। কি এর ডাক্তার? আরে এত বিশ্ববিখ্যাত চর্ম যৌন টাকের ডাক্তার। টাক? বলে কয়ে ফেলেছি, আসলে ডাক্তারের মাথায় তো চুল নাই, কালে গাড়া পড়ে, চুলের ডাক্তার। তাই নিজের মাথায় চুলে তালে চুলে চিকিৎসা করে। দেখান দেখান, ভালো হয়ে যাবে, অসুবিধা নাই। কেলা আমার ভাই কি একটা কথা জানে না? আমার ভাই কি বুঝে নাই কে? আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, তা পিরিতের পেতনি তো সুন্দর। কি আন যায়? দিকে কোনো কারণে আমি পেতনি কইলে নি? হায় হায়, না না না, আরে দূর কথা কথা কইছি আর কি, এমনি কইছি। আপনি তো সুন্দর আছেন মাশাআল্লাহ, চিকিৎসা করলে দাগ উড়ে যাইবো গা। ভালো লাগবো। শুনুনহি। হ্যাঁ, সুন্দর আছেন আপনি। শুনেন না, একটা কথা কইতে চাই। কোন? আপনি জরুয়া বাই তো? হ্যাঁ। লন, আপনার হাত ধরে একটু আটি। কেলা আমার হাত ধরে আটবেন কেলা? যে কথাই আছে না, দুধের সাথ গোলে মিঠাই। আটবেন আমার লগে? খাইলে মুহে আড়ন যাবো না, আমি একটু ওই কয়টা বাদাম লে আহি। আডো মারবে, বাদাম খামু। আপনি বহেন। হাই হাই। আরে আইসন দিচ্ছে। আপনি বলে অনেক কিউট আছেন। ঠিক আছে। হাই হাই, তুই ঠিক আছে কইছে মানে পিটে গেছে গা। আপনার চোখ দুইটা কইলাম মায়াবী আছে, অনেক হরিণী। ঠিক আছে। আপনার নামটা জানতে পারি? ঠিক আছে তো। নাম কই ঠিক আছে, বইরা নি টেস্ট করানো লাগে। কুত্তার বাচ্চা গেলাম ফুটফুটে সুন্দর। ঠিক আছে তো। 100% বয়রা, 100% ঠিকই আছে। হলে আমার কপাল রে, একটা দাগালি একটা বয়রা। আমার এরম কে কপাল আমার। আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? ঝাউবন। ওয়াও, খুব সুন্দর নাম। আচ্ছা শুনেন না, হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। তোমারে আমার জানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ঠিক আছে বাইরে কিছু না। হ্যাঁ, আল্লাহ মজাটাই নষ্ট হয়ে গেল একটু। ঠিক আছে, তুমি থাকো, আমি আইতাছি। হ্যাঁ, আপনি থাকেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বুঝতে গেলে গেল। ঠিক আছে। এই যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব, আমি চুরি না, ওই যে ঢাকায় গেছিলাম আপনারে দেখাইবার। ডাক্তার ডাকন লাগবো।
আরে এসব জরিনা টরিনা চলবে না রে ভাই, এখন আমি জোরের উপরে আছি, আপনি পরে ফোন করেন। ডাক্তার সাহেব একটা কথা আছে, ফোনটা রাখেন না দয়া কইরা। আমি জানি আপনি মেলা বিজি মানুষ, অন ডাক্তার সাহেব আপনারে ধরনের লিগা আমি তো কামিং কক্সবাজার আয় পড়ছি। আমি শুনছি আপনি বলে ঢাকায় গিয়ে আই যাবেন তো থাইল্যান্ড। হাই হাই, আপনি বলেন কি? আপনি কক্সবাজার চলে আসছেন, কিন্তু আমি তো বাইরের রোগী দেখি না। ডাক্তার সাহেব শুনেন না, আমি না আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো, বুঝছেন? আপনার হাতে ধরে পায়ে ধরে আমার সমস্যাটা সমাধান করে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে কল দিয়েন। সমুদ্রের পানিও আমার সাথে মজা করা শুরু করে দিয়েছে, রাখেন ফোন। আচ্ছা এই যে ম্যাডাম, কারে সাইজ করবার চান? আমর জানলা আপনি কা ঠাড় কারে সাইজ করুন কি জানাইতাছেন? আরে ম্যাডাম, না ওই যে ফোনে কইতেছিলেন না কারে জানি সাইজ করবার চান, আমার খুলে কইবার পারেন। শুনুন ম্যাডাম, আমার পরিচয় দিতেছি আপনারে। আমি কেটা জানেন? আমি ওই যে কেরানীগঞ্জের কুখ্যাত কুত্তা মজনু আছে না, আমি কুত্তা মজনু। 103 রানিং কেস, আর ওই যে ক্রসফায়ারের খাতায় নাম উঠে গেছে গা, যখন তখন টুস টুস। আমর জানলা আপনি যে আমাকে প্রতিবেশী আছেন। এই লেগেই তো কইতেছি, আপনি খুলা কোন, আপনার লাগে ভিজিট ফ্রি। ভাইজান একটা ভুল হয়ে গেছে আপনার। কি হয়েছে? আমি তো মানুষ সাইজ করার কথা কই নাই কা। তাইলে ডাক্তার দেখছেন? হ্যাঁ। এই ডাক্তার সাইজ করার লাগা ডাক্তার সাহেবরে ফোন দিছিলাম। ও জালা, আমি আবার ভাবছি নতুন একটা দান্দা বয়ে গেছি গা। কিছু কইলেনি? হ্যাঁ হ্যাঁ কইতাছি তো, কইতাছি এই যে আপনি যে কইতাছেন আপনার এই যে মুখের মধ্যে একটা দাগ পড়ে গেছে গা, আরে ওটা তো বিউটি স্পট। হ্যাঁ আপনার তো হেভি সুন্দর লাগতেছে এই স্পটে, বুঝতে পারছেন? এই এটা চেঞ্জ করার কোনো দরকার নেই কে? আরে আপনি তো হেভি কিউট। হালাই এসে ফালকনের দন্ডয়। এই ম্যাডাম আমার কিছু কইলেন নাই আবার? না কিছু কই নাই কা। পাগল হয়ে গেলেন না? এক কাপ কফি দেন তো। কি আছে? ঠিক আছে কইছেন? সব ঠিক আছে বংশধর, জ্বালার মধ্যে পড়া গেল। শোনেন কই যাচ্ছে কি চিনি দিচ্ছি। আপনি মি একটা মাইন্ডসেট জাতের ভিতরে পড়েন, একটা অবলা নারীরে বাদামের কথা কয়ে বিচের মধ্যে ফালাই রেখে আয় করছেন। আয়ারে নিজে কি করতেছেন? এসে বাতাস খাইতেছেন, কফি বি অর্ডার দিচ্ছেন না? দিচ্ছি, কফির অর্ডার দিচ্ছি। কক্সবাজারে যে বাদামালা এগুলো কি বাদামালা নেই? এই দেখি কি হ্যাঁ আমি যে ওই বাদাম দিয়ে ট্রিং করে চলে গেছি, হ্যাঁ বললাম ওই বাদাম দিয়ে ট্রিং করে চলে গেছি, হ্যাঁ ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি গা, গামাই গেছি গা। এখানে দেখি কি ঠান্ডার মেশিন চলতেছে, ভাবলাম বিট্টু ঢুকে এক কাপ কফি খাই, এলানি চলে আবার তারে খুঁজি ওই বাদাম এর লেগে কফি খাইতেছিলাম। আচ্ছা বুঝলু, এখন কথা হইতাছে। আবার কয় বুঝলু? আমি বুঝলু না, আমি ফজলু। সরি, চেম চেহারা ভুলে গেছে গা। আরে গুলাবের কি লিগা? আমার নামের লোকে ফজলি আমার মিল আছে। আপনি যখনই আমার সামনে আইবেন ফজলি আমার কথা মনে করবেন, তারপর দেখুন ফজলি মনে থাকবো। ঠিক আছে এখানে ঠিক আছে ঠিক আছে পুষ্টি গেলে হেলা। আচ্ছা জগ্গা ফজলু ভাই, কাম তো একটা গইটা গেছে। চা দিতে চিনি ধরো মিয়া সা দেব কালা পায়া গেছি। লাভার পাইছেন? মনের মানুষ না মনের মানুষ পাই নাই কা। ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাই গেছি। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, খুশি হন কি আছে? হাই হাই, এটাতে কি করতেছেন? এই যে চাঁদের যে দাগ সবটা পুড়ে যাইবো। ডাক্তার সাহেব কইছি এই দাগ পুড়ে দিবেন। বাহ ভালো, খুশির খবর। হ্যাঁ চাঁদের কোনো দাগ থাকতো না, চাঁদ হয়ে গেল ফকফকা। ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর লাগবে তখন। কোন শুনেন কন্যা বাদাম তো খাওয়াইলেন, আরেকটা কফি অর্ডার দেন, দুইজনে মিলা একলগে কফি খাই। আরে পাগল, দুইজনে মিলে 2 কাপ কফি খাওয়ানোর দরকার আছে? দুইজনে মিলে 1 কাপ খাম, এটা মহব্বত বাড়ে গেলাম। আপনি খায় আমারে দিলেন, আমি খাই আপনারে দিলাম। ঠিক আছে না? ওই যে এটাই হচ্ছে বার করে খামো, খালি আপনি চুমুক দেন, আমি জামু আরামু। হ্যাঁ ওই যে কফি দিছিলাম না একটা, ওইটা হেরে দেন, আমি জামু আরামু। হ্যাঁ আপনি বলে একটা খান, বেশি খান না, একটু খান, ওইটা আবার দুজনে মিলে খামো। হ্যাঁ আপনি একদম রোমান্টিক আছেন। ভাই আরে ভাইঙ্গা ঢুকবেন নাকি? চালা আমার চলো দরজা লাগাই দিছি না, দরজা খোলেন। আরে বেল দোলনা পড়া কন্যা কি হচ্ছে? দরজা খুলুন না, আমি জীবন আর কোথাচ্ছি কিছু। আপনি হ্যাঁ গেলা আপনি মিয়া কোনো মাইন্ডসেট জাতের মধ্যে পড়েন? আপনি আবার আমারে কফি শপের মধ্যে একলা ফেলা পড়ছেন, বিল বি দান নাই কা। কত কষ্ট করে হোটেলের রুম এটা খুঁজে বের করছি।
এই আপনি কি বিলাই নাকি? আমার ইলিশ মাছ মনে হয় যে গন্ধে গন্ধে আমার রুমের মধ্যে পড়ছে। আপনি আমার রুমের ঠিকানা দিচ্ছে কে? হোটেলের ঠিকানা দিচ্ছে কে? করতে পেরেছেন? গন্ধে গন্ধে আহি নাই কা কষ্ট করে খুঁজা বাইর করছি। আচ্ছা জগ্গা লন না কি লোন? পিটি লন হ্যাঁ কি লিগা? বহি ভিতরে বয়া দুই চারটা সুখ দুঃখের আলাপ পারি। সুখ দুঃখ খেলা পারবেন মানে? আপনি বুঝেন মাইন্সে যদি দেখে আমি একটা সিঙ্গেল মানুষ সিঙ্গেল রুম আছি, আপনি ঢুকলে মান সম্মান থাকবো, মেজাজ খারাপ হবে, কিন্তু জানা প্লেনতে যান। আসলে ওইছে কি ফজলু ভাই, আপনার দেহনের পর থেকে তো বুঝছিল রে বুইলা গেছি গা। ভালো হয়েছে। তোর দেখলে খালি আমার মন অঞ্চন অঞ্চন করে, বুক দরফর দরফর করে। চলেন না বিতে বহি। বিতে পাবেন কি করছেন? বিতে পাবেন যাবেন, আপনার জানতে যান। আচ্ছা আমি যাবো গায়ান থেকে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? একবার খালি আমারে কইবেন চুরি না আই লাভ ইউ। ঠাডা পড়ছে কি লেগে? আমি আপনার আই লাভ ইউ কম কি লেগে আপনার? বিশ্বাস করেন এরপর থেকে আমি আপনার আর জ্বালাবো না। পয়লা আমি যাবো একটা ফলের দোকানে, কি আর একটা ফজলি আম কিনু, আমটা লইয়া ঘুমায় থাকুম আর কমু ফজলু আই লাভ ইউ টু। 2 3 4 5 6 আমার লাভার আছে। কি? আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। আমি রেস্টুরেন্টে কালকে লয়ে আইতেছি, আপনি আইবেন, আপনার সামনে সামনে দেখা দেবো, পরিচয় করে দেবো। কারণ আমি আমার গার্লফ্রেন্ড আছে, আমি গার্লফ্রেন্ড লিগে বের করে পারবো না। আপনি জানতে জানতে গা আপনি আল্লাহ টাকা দিলে ডাক 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 ডাক। হাই হাই খোদা, এটা আমি কি উড়লাম? এই কথা শুনুনের আগে আমার মরলো না কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কার সাথে কথা বলি? কানে তো মনে হয় মেশিন নেই। এই যে তোমার সাথে আমার কটা কথা আছে, কথা বলা যাবে? এত চিল্লাইতেছো কি লিগা? হ্যাঁ আমি কি বয়রা? আর এটা হোটেল, বসা না। ওই দেখো, সেটা কি বয়রা না, ওই কানের মেশিনটা লাগাও। আরে কি কানের মেশিন লাগা। ও কই গেল মেশিনটা? হ্যাঁ বলো এখন। দেখি তো আস্তে কথা বলে কথা বোঝা যায় কিনা। বোঝা যায়? শোনা যাচ্ছে। বাহ, ভেরি গুড। ওই ছেলেটাকে, কোন ছেলেটা? ওই যে যার সাথে ঢং করে খুব ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিলে, আমার কিন্তু একদম ভালো লাগেনি। তোমার ভালো লাগা না লাগা আমার কিছু যায় আসে না। হ্যাঁ তোমার এই বিয়া করে কি আমি আমার স্বাধীনতা বিসর্জন দিছি? তুমি কি চাচ্ছ? তুমি কি আমার সাথে সংসার করতে চাচ্ছ না? তোমার যেটা ইচ্ছা। আমার ইচ্ছা? ও আচ্ছা, আমার জীবনটা নষ্ট করার কোনো অধিকার কি তোমার আছে? হ্যাঁ, বিয়ে করার সময় সেটা হুঁশ ছিল না তোমার যে আমার এই জীবনের একটা মূল্য আছে, সেটাকে তোমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে? আমি ভাবছি ঠিকই, কিন্তু আমার বাপ মা ভাবে নাই। আমার বাপ মা আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার লগে বিয়ে দিছে, বুঝছো? তোমার তো আমার পছন্দই না। না, আমার দেখতে তোমার ভালো লাগবে কেন? আমার কিসে কমতি আছে? হ্যাঁ, আমার যে যশ খ্যাতি কোনো কিছু কমতি আছে? হ্যাঁ, কারণ তোমার আমি স্বামী হিসাবে মানি না। না, আমাকে তুমি স্বামী হিসাবে মানবা কেন? তুমি তো স্বামী হিসাবে মানবা ওই যে পুজুর পুজুর গুজুর গুজুর করে কথা বলে তোমাকে রুমে নিয়ে যাবে, সেখানে গিয়ে রুম ডেটিং করবে। 12 ভাতারি কোথাকার অসম্ভব মহিলা। এই খবরদার, তা ফালতু কথা কবি না, তা বাজে কথা কবি না। আমি 12 ভাতারি। আমি 12 ভাতারি, তুই 12 ভাতারি, তো তোর তো গোষ্ঠী 12 ভাতারি। তুই তো একেবারে যাদব একটা লোক, অসভ্য একটা লোক। মনে হচ্ছে যে একেবারে মোবাইলটা আমার মোবাইল ভেঙে যাবে। না লেবো খালি খাওয়ান লাগবো না, সবাই তো কানে না। সব ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো? কারে কি কইতাছি? ঠিক আছে। এই যে তো ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক থাকুন লাগবে। ঠিক আছে, ঠিক আছে। কেমন আছেন? বসেন 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 বসেন। পরিচয় করে দিই। আমার হ্যাঁ হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে কি বুঝে না? চলতেছে এটা কি? কানেকশন। অ্যাকসেন্ট? আরে বুঝেন নাকি? লাভ, হ্যাপি লাভ করে আমারে। আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যা কইবেন মারবেন কাটবেন, এক কথা আমারে, এক কথাই ঠিক আছে। খালি ঠিক আছে ছাড়া কিচ্ছু করে। কেমন লাভটা মনে করে, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে। এই ঠিক আছে। উনি কে? আমি কইতাছি আপা, আমার নাম হইতাছে জরিনা।
এই যে বই রয়েছে না, হ্যাঁ মনে করেন সেম টু সেম দেখতে আসছিল আমার বয়ফ্রেন্ডের মতো। পরে তো উনি হ্যাঁ বলে জোর ভাই আমার বয়ফ্রেন্ডের। অনারে দেখলে আমার দিলের ভিতরে চোটটা আছে না, আত্মা ফালমাইরা উঠে। সে যজ্ঞ আরে দেখা দুধের সাথে বলে নি চাই। তবে আপনি কলম মেলা ভাগ্যবতী আছেন, এই যে হ্যার মতো একটা রোমান্টিক হ্যান্ডসাম পোলা পাইছেন বয়ফ্রেন্ড হিসেবে। আপনি যত কথাই করনে গেলি যত কিছুই করনে গেলি কানে বইরা তো কিচ্ছু না খালি কইব ঠিক আছে ঠিক আছে না জানে মন। ওই আমি বয়রা, নেটওয়ার্ক আইলো কই থেকে? এই যে সার্কিট এখান থেকে নেটওয়ার্ক আসছে। হ্যাঁ ওই তোর মতো বদমাশ ফালতু পোলার সাথে আমি করব প্রেম? আমি তোর গার্লফ্রেন্ড হব? হ্যাঁ তুই জানোস না আমার জামাই মাসে কত টাকা ইনকাম করে? হ্যাঁ তোর মতো পোলার 100 বার কিনতে পারে। আসছে ফালতুমি করে জায়গা পাত্তা মেয়ে মানুষ দেখলে একবার ফালতুমি করস। আইতে আমার টাইম দেন লেগা তোর আমি টাইম দিব মোটা কেবল বাইরে মাথা ফাটা ফেলেন। যত সব আসছে আলতু ফালতু গুলো এই জায়গার মধ্যে। আপাই কি বেশি বকছে? দিলে চোট লাগছে? নেটওয়ার্ক আছিল না, খোদার কসম আছিল না। সার্কিট যে কোন সম সেট করছে কয়ার পারিনি না। যজ্ঞ বাদ দেন, আপা গেছে তো কি হচ্ছে? চোরি না আছে না, জয়নার লগে না আপনি সুখ দুঃখের কথা কইবেন। চলেন না দুজনে মিলে একটু আইটাহি। লাগবো না। কেন লাগবো না? কেন আল্লাহ চাই রক্ষা করো, লাগবো না। চলেন না মিয়া, এরকম করেন কেলা? কইছি না লাগবো না। আমি চোট পাইছি না দিলে, গার্লফ্রেন্ড গেছে গা, আমার খুব কষ্ট লাগতেছে। আপনি যান। বেশি কষ্ট লাগতেছে? সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। হ্যালো, আমি তো লাবণী পিছে, আপনি কোন হানে? কই আপনি? ও দেখছেন, আপনারা তো আমি দেখে ফেলেছি, কালো জামা পরা আপনার। জি ডাক্তার সাহেব। আই হাই ডাক্তার সাহেব পড়ে গেছেন নি? মানছে রাডিউটি বানছে। আপনি সেই যে আমার সাথে ঢাকা চেম্বারে দেখা করেছিলেন সেই না? জি ডাক্তার সাহেব, আমি সেই জড়ি না। বাহ, দেখতে তো খারাপ না। ওর সাথে একটু টাইম পাস করে মিতুরে দেখা দেয়া লাগবে যে আমিও ফেল না আমার সাথে মেয়েরা ডেট করে। ডাক্তার সাহেব কিছু ভাবতাছেন নি? না না, হয়েছে কি, আপনার কি সমস্যা বলেন তো দেখি। সমস্যা তো একটাই, দাগ। এই দাগটাই হচ্ছে যত সমস্যা। পুরাই দেন চাই না? ঠিক আছে, সমস্যা নেই তো, কারণ আমি তো এটারই বিশেষজ্ঞ। আমি এইটা সরাই দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হচ্ছে যে আমার সাথে আপনার 2 দিন থাকা লাগবে। এই দেখো, ভুল বুঝে বসে আছেন। আপনার এটা যদি চিকিৎসা করি তাহলে কিছু টেস্ট করা লাগবে না, সেটা আপনি জানেন না। তার জন্য আমাকে 2 দিন সময় লাগবে না। ঠিকই তো কইছেন, ভুলে গেছিলাম। আচ্ছা দেখি তো আপনার দাগের। টাকলার বাচ্চা তোরে দেখতেছি আমি। হায় হায় হায়, এই আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার ময়না পাখি এক চান্দি ছোলার লোকে পীড়িত করতেছে। শেষ কাম তো মনে হয়ে গেছে গা। আরে দূর, কিছু হয় না। কা আরে গুলির শব্দ না, ওটা হয়েছে কি, ওই যে ট্রাকের টায়ার ফাটছে, বুঝছো? খামাখা ভয় পাচ্ছিলাম। যাক ডাক্তার সাহেব আহেন, এই আমার কামটা তাহলে শুরু করে দেন। কানের মেশিন কি লাগাইছো? মানে কথা বললে বুঝবো। কি দেখিয়েছি তোমাকে? তুই কি মনে করছস? তুই কি মনে করছস আমি কিছু দেখি না? আরে তুমি কি দেখেছো সেটা বললে তো আমি তোমাকে বলবো কি দেখেছি। আহা, এমন ভাব নিতেছস? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, আমি পোলা নিয়ে ঘুরে বেড়াইলে তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা কস। আর তুই এখন কি করতেছস? হ্যাঁ, তুই যে মাইয়া নিয়ে ঘুরে বেড়াইতেছস, মাইয়ার নখে হাত দিতেছস, যে তুই আদর করতেছস, এগুলো কি মনে করছস আমি কিছু দেখি নাই? না মানে হয়েছে কি, ওই নিজেকে একটু প্রমাণ করে দেখালাম আর কি। ধরো তুমি তো মনে হয় বিষয়টা জানো না, এটা পড়াশোনা এবং জ্ঞানের ব্যাপার। একটা গবেষণায় দেখা গেছে যে মেয়ে মানুষের কাছে টাকমাতান মানুষদের বেশি আকর্ষণীয়, রাইট? এটা ঘটনা সত্য। তার মানে তুই স্বীকার করছস তুই অসুন্দর, তুই টাকলা? হ্যাঁ, আরে কথা বুঝে না, কথা না বুঝে কথা বলে।
এটা বলতে চাইছি যে মেয়ে মানুষের কাছে টাক মাথার মানুষ বেশি আকর্ষণীয়, যদিও তুমি ভেবে নিয়েছো যে আমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি ঠকে গেছো। বাদ দাও, ওখানে লোকজন আছে, কখন কে দেখে ফেলে, মান সম্মান থাকবে না। আমি একজন ডক্টর মানুষ, চলো রুমে। আমি যাবো না, তুই যা ওই মাইয়া নিয়ে তুই যা যা। এরকম মেজাজ দেখানে মেজাজ দেখানে স্কিনে স্পট পড়ে, আসো তো দেখি। আমার স্কিনটা তোরা ভাবতো না, তুই কিসের ডাক্তার? তুই দেখছিস আমার স্কিনটা দেখতে? রূপচন দেখলে না, আমার মাইয়ারে নিয়ে যা, তুই আমাদের ছাড়। ওরে বাবারে, তুই তো পড়িয়ে মরিয়ে যাবি। আচ্ছা, আসল ঘটনা তাহলে এইটা, মানে আমগো এই ডাক্তার সাহেবের বউ এই বেটি। সমস্যা নাই, ব্যাপারটা আমি দেখতাছি। আপনার এত বড় সাহস, আপনি আমার হোটেল পর্যন্ত চলে আসছেন, তার মধ্যে বারবার ফোন দিয়ে নিচে নামতে কইতাছেন। কোন কি কইবেন? কইতাছি রেস্টুরেন্টে যেটা হয়ে গেছে এটা লাগে আমি সরি। আপনার যে নেটওয়ার্ক যে সার্কিট দিয়ে যে নেটওয়ার্ক আহে এটা কে জানে? আমি কি জানি? আমি তো জানি আপনি বয়রা। সরি, মানে ওই যে রেস্টুরেন্টে মানে দেখছেন না, মানে হেরে বুঝাইতে নিছিলাম আপনার লগে আমার রিলেশন আছে, বুঝছেন? ওই লেগে কইছিলাম আর কি, ঠিক আছে? বুঝছেন? তার মানে পুরোটা অভিনয় ছিল? অভিনয় আছিল। আপনি কোন জোর করে কি কালো রিলেশন হয়, সম্পর্ক হয়? আমি কেমনে চাই? আমি চাই না কি লেগে? আমি চাইছি। গালে দাগ দেখছেন ওর? একটা বিশ্রী কালো দাগ। আরে আল্লাহ, আপনি মায়া মানুষ ডরাইতেছেন, আমি পোলা মানুষ। আমার লগে যখন সম্পর্ক হয়েছিল তখন হইলে ফিল্টার মাইরা ভিডিও কলে কথা হইতো আমার লগে। যেদিন প্রথম দেখা করছি, বুঝছেন, ওই দিনকে যায় দেখে তখন পিলে চমকাই গেছে গা। এরপরে আমি কইছি আর কোনো যোগাযোগ নেই, কোনো প্রেম নাই, তোমার লগে শেষ। আমি বুঝলো তোমার লগে প্রেম করুম না। এরপরে কি করছে জানেন? কি করছে? আমার নামে পোস্টার ছাপাইছে। আমি বলে চোর, ওকে ধরিয়ে দিন। সারা মহল্লার মধ্যে পোস্টার মারছে আমার নামে। হায় হায়, ভাইয়া তো অনেক ডেঞ্জার। হ্যাঁ, হ্যালো, বুঝছেন? তো আমি কি করব? প্রেম করবেন আমার লগে? ওই, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি বিবাহিত, আমার না জামাই আছে। জামাই থেকে প্রেম করবেন আমার লগে? অসুবিধা কি? মনের মানুষ যেমন দুজন জামাইরে থেকে আমার আদরে পালাইবেন? আশ্চর্য, মাত্র 2 দিনের পরিচয় আপনি আমার মনের মানুষ হয়ে গেছেন, আমি আপনার মনের মানুষ হয়ে গেছি। হ্যাঁ, আপনি আমারে ভাবছেনটা কি? হ্যাঁ, আপনার মতো ভাবছেন? এমন করে না, রাগ করে না, প্লিজ চলেন প্রেম করি, আহেন দুজন মিলা যাইগা লন। 32টা দাঁত ফালাই দিব। বদমাইশ কোনকার মায়া মানুষ দেখলে খালি লুচ্চামি করতে ইচ্ছা করে না? যা এখান থেকে। তোর মতো ভাবছিস আমারে? আরে এত তোমার মনটা কই দিতে? ভালোবাসা করতে পারেন কিন্তু চিন্তা করে দেখেন, আই লাভ ইউ আছে। পাউল কোনকার ওর মতো ভাবছে সবাই রে। ওই আই লাভ ইউ। সালা পচলু, এই জায়গায় আয়া তুই ফচলুর পাট লইতা চচ। তোরে যদি ফচ দি আম গাছের লগে ভাঙ্গা আমি নাম মিটাইছি। আমার নাম বিজরি না। বুঝছেন তো, এই কালা চেহারার লেগে এত কিছু হইছে। তাই নাকি? হ্যাঁ, কি বলেন আপনি? এইটাই তো বলতাছি, হারামজাদা আমারে দাগলি করতে তা ফাইন্দা খান করে ফলাইছে। অন যেমনি হোক, এই যে দাগটা আছে না, দাগটা মনে করেন যে যেমনি হোক আবেগে মাইরা ফলাইছি। মাফ করে দেন, ভুল হয়ে গেছে গা। মানে ডাকন লাগবো, ডাক্তারে ডাকন লাগবো। হয়েছে কি, ওই যে দাগ তো ঢাকা লাগবেই, দাগ ঢাকা খুব জরুরি। ওই আমার মনে হয়েছে যে আপনার কথা শুনে মনে হয়েছে যে ওর কিন্তু ভান্দর আছে, ওকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে, না দিলে মানে সে ছাড় পেয়ে যাবে। সেটা আমার মাথায় একটা আইডিয়াও চলে আসছে। আপনি আমার মোবাইল থেকে ওকে আপনি ফোন করবেন, ফোন করে আপনি শুদ্ধ ভাষা পটপট করে কথা বলতে থাকবেন। সে মনে করবে মৃত্যু ফোন দিয়েছে। তারপরে খেলাটা আপনি আপনাকে দেখাচ্ছি। এটা কোনো ব্যাপার নাকি? এটা কোনো ব্যাপার নাকি? আমি তো সুন্দর করে শুদ্ধ ভাষায় পটপট করে কথা কইবার পারি। নাম্বার মুখস্থ আছে না আপনার? আছে। তাহলে কল করেন, কোনো সমস্যা হবে না, অপেক্ষা করলে সব পেয়ে যাবেন। দিতাছি কারণ দিতাছি কইলাম। হ্যালো হ্যালো, আমি মিতু বলছিলাম। শুরুতে জানি কেমন লাগছিল। যাগা কি হচ্ছে, তুমি আমার ফোন করছো কি লিগে? জানো, তোমার চিন্তায় আমি এখন প্রিপারেশন নিয়েছিলাম, ফ্যানের লগে নিজের ঝুলে মাইরা হলাম, একদম পুরো সুইসাইডের এন্ট্রি গেছিলাম গল্পের লেগে। আচ্ছা শুনেন না, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। হোটেল রুমে আমি একাই আছি, আপনি চাইলে কিন্তু আসতে পারেন। হাই হাই, তুমি হোটেলে অ্যাড্রেস দাও, আমি আইতাছি এখনই। জি আসেন, আই এম ওয়েটিং। আইতাছি। হ্যালো হ্যালো
কাইটা দিচ্ছে আইতাছি হইছে না एक कमरे में बंद हो नरसामी हो এত দূর বদমাইশের বাচ্চা এখন মেয়ে নিয়ে রুম পর্যন্ত চলে আসছে। দাঁড়া, তোর আমি দেখাইতাছি মজা। हम तुम ला ला हम तुम एक कमरे में बंद हो और चाबी हारिए গেছে আড়াই গেছে গা, চাবি আড়াই গেছে গা। কতক্ষণ পরে তুইও আড়াই যাবি গা। লুচ্চা পোলা আইছস এর মিতুর লগে থাকনের লিগা। জরিনা আমার কথা শুনো তুমি কি শোনাবি তুই? হ্যাঁ, ওই যে কথাই আছে না, কুত্তার লাগে জীবনও সোজয় না, তোর ক্যারেক্টার দিয়ে এমন, তুই জীবনও ভালো হবি না। সি 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 ইয়াং ম্যান, একটা মেয়ে তোমাকে এত ভালোবাসে, তোমার একটু ভালো লাগে দেখে সে তার নিজেকে বদলাই ফেলতে চাচ্ছে, আর তুমি কি করলে? তুমি তার সাথে প্রতারণা করলে। কেন কেন তুমি কি ভালোবাসার মূল্য বুঝো না? ডক্টর সাহেব, আপনি কারে ভালোবাসার মূল্য বুঝাইতাছেন? এই হারামি একে বুঝবো? আইজ করে মাইরা আমি জেলখানায় যাবো, কসম কইতাছি। হ্যালো, আমি তো কি কর মারবা কেন? জানো, শোনো আমার কথাটা শোনো, আমি তোমার একটু বোঝাই বলতেছি যে মানে ঘটনাটা। হ্যালো হ্যালো ডাক্তার সাহেব, কোনো সমস্যা? আমি তো ফোন কেটে দিছি। হয়েছে কি, ওই যে আপনাকে নিয়ে আমি হোটেল রুমে চলে আসছি না, ওটা সে দেখে ফেলেছে। দেখে যে বলবো যে এখন বলতেছে সুইসাইড করে মরে যাবে, আমি তাড়াতাড়ি যাই, তাহলে আমার বউ মরে যাবে। তাড়াতাড়ি যাই মানে ডাক্তার সাহেব, এটা একটা মার্ডার হয়ে যাইতাছে গা। আপনি কই যাইতাছেন? মিতু, তোমার জীবন দিতে পারি। মিতু, মিতু ভুল করে না মিতু। আচ্ছা বলো, আচ্ছা ভুল করে না। তুমি যা দেখছো সেটা ভুল, যা শুনছো সেটা মিথ্যা। আমি তো বিশ্বাস করি না। মিতু প্লিজ প্লিজ, মিতু ওই কাইছে বলো। মিতু, তোমার সাথে আমি বাঁচবো না। মিতু প্লিজ প্লিজ। তুই আমার লাগে চিন্তানি করছস। আমি এই জীবন রাখব, আমি মরে যাব। তুমি চলে আসো, তোমার সাথে আমি বাঁচবো না। আইজাবো। আরে এত কথা কইলা আমার ছেলে কানে মেশিন আছে নি? মেশিন তো নাই মনে হয়। ফোন প্রোগ্রাম কি হচ্ছে? মেশিন না ফাটিয়ে উঠতাছি কেমনে? আরে আপনার জামাই, আরে জোরে না মিলে আমারে সাহায্য করে লাগে প্ল্যান করে আপনার রুমে আবার ডাকছে। হ্যাঁ গো, কোনো দোষ নাই গা। আপনার জামাই ভালো মানুষ, আপনি ভালোবাসে। ওই একটা কথা কই, আসল সৌন্দর্য হইলে গিয়া মনে, বাইরে সৌন্দর্য না, ভিতরটা আসল। আর বলেন, আপনি কিন্তু আপনার জামাই লাগে প্রতারণা করতেছেন, ঠকাইতেছেন আপনার জামাই রে। মিতু প্লিজ, তোমার না আমার আইজাবো আসো মারা। আমি আসব না। আইজাবো মারা, প্লিজ প্লিজ আইজাবো। আর করব না তো। না আর করবো না, আইজাবো। তুমি আর আমার মন ভাঙবা এই যে না কাজ তো। করে কইতেছি, আর করবো না। আইজাবো। আইতাছি। করতে গেছিলাম। হ্যাঁ, আমি সরি, আমি বুঝতে পারি নাই তুমি সবাই এত ভালোবাসো। আই এম সরি, তুমি আমার মনে পড়ে আমি এরকম করব না। ফজলু, জরিনা, আমি নিজ কানে এটা কি বললাম? কি হচ্ছে? তুমি এটা কি কইলা? মানুষের আসল সৌন্দর্য ভিতরে, বাইরে না। আরে ওরো জীবন বাঁচাইতে আবেগে কইলেছি, বিবেকের কথা কইছি নি। কি কইলা? ঠিক আছে, আমি তাহলে না আপার জায়গায় যাইতাছি গা। কই যাইতেছো? অনেক কিছু করলা। এখন তো বিবেকে কইছি, আবেগে না। এনপলি সিপিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলি সিপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলি সিপিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম।